আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আপনি অনেক বড় হাজী সাহেব হতে পারেন, অনেক বড় আমলদার হতে পারেন, তাহাজ্জুদের নামাজ কাজা না হতে পারে, যদি আপনি আপনার বোনের সাথে সম্পর্ক আপনার না থাকে, ভাইয়ের সাথে সম্পর্ক না থাকে, আর যদি এটার উপরে আপনি স্থির থাকেন, মনে করবেন মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের আশা করতে পারেন না। ঠিক কি না? বড় ভাই ছোট ভাইকে খাওয়ায়া দেয়, বড় বোন ছোট ভাইকে কোলে করে চলে কি চলে না? কিন্তু বড় হওয়ার পরে যখন সম্পদ হয়ে যায় তখন ভাই বোনের খোঁজ খবর নেন, এমন ভাই আছে না নাই? সম্পদ হয়ে গেছে, অনেক সম্পদ, এখন ভাইয়ের খোঁজ খবর নিতে হয় না, বোনের খোঁজ খবর নিতে হয় না, কারণ তার তো সম্পদ আছে। এরকম পরিবার সমাজে আছে না নাই? আমার রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি চিন্তা করেন, কতদিনে আপনার বোনের সাথে আপনি ফোন দিয়ে কথা বলছেন, বোন অসুস্থ হয়ে হসপিটাল থাকে, সামান্য একটা আঘাত পাওয়ার কারণে বোনের খোঁজ খবর নিতে আপনি যান না, অথচ আপনার রেহিমের সম্পর্ক, আপনার সাথে আপনার বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক। ঠিক কিনা বলেন? সমাজে এমন অনেক পরিবার আছে ভাই ভাইয়ের সাথে বছরকে বছর কথা বলে না, আছে না নাই? সম্পর্ক ছিন্ন হয় যখন সম্পদ ভাগ হয়, কি হয় না? সম্পদ ভাগ হওয়ার পরে রক্তটাও ভাগ হয়ে যায়। কতটা মধুময় সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। দেখা যায় বিবাহ করার পরে শালীর সাথে সম্পর্ক আছে, শালার সাথে সম্পর্ক আছে, শালীর জন্য ভালো 3 পিস কাপড় কিনে দেয়, শালার জন্য ভালো কিছু কিনে দেয়, বিদেশ থেকে আইফোন শালার জন্য নিয়ে আসে, অথচ ঘরের মধ্যে নিজের আপন একটা বোন আছে, আপন একটা ভাই আছে, এদের জন্য কিছু নিয়ে আসে না, এমন পরিবার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আপনি অনেক বড় হাজী সাহেব হতে পারেন, অনেক বড় আমলদার হতে পারেন, তাহাজ্জুদের নামাজ কাজা না হতে পারে, যদি আপনি আপনার বোনের সাথে সম্পর্ক আপনার না থাকে, ভাইয়ের সাথে সম্পর্ক না থাকে, আর যদি এটার উপরে আপনি স্থির থাকেন, মনে করবেন মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের আশা করতে পারেন না। ঠিক কি না? কারণ আপনি তো চাইলে ভাইকে ডাক দিয়ে যে কিভাবে সমস্যা সমাধান করা যায়, আর বর্তমান সমাজে বিচ্ছিন্ন হওয়ার জন্য কিছু ক্রিমিনাল আছে, আছে না নাই? কিছু ক্রিমিনাল আছে, তৃতীয় পক্ষ, দুই ভাই কিভাবে ভালো থাকবে এটা সহ্য হয় না। সমাজের মধ্যে একটা হাদিস বলে আপনাদেরকে সামনে কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন সাহাবীদেরকে ডাক দিয়ে, ও সাহাবীরা, তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা নফল নামাজ পড়ার চাইতে উত্তম, নফল রোজা করার চাইতে উত্তম, নফল হজ করার চাইতে উত্তম, এমন একটা আমলের কথা কি তোমাদেরকে বলবো? সাহাবাগণ বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহ রাসূল বললেন যখন দুইজনের মধ্যে ঝামেলা দেখা হয়, দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, ভাই এলাকার মধ্যে পাড়া প্রতিবেশী দুইজনের ঝগড়া সৃষ্টি হলো, মাঝখানে একজন ব্যক্তি এসে মীমাংসা করে দিল। এই যে মীমাংসা করলো, নফল হজ করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল রোজা রাখার চাইতে উত্তম সবের কাজ করে ফেললো। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের চিত্র ভিন্ন। দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে তাহলে চিন্তা করে ঝগড়াটা কিভাবে দীর্ঘায়িত করা যায়। কারণ আমি মাপবার, আমি তো সালিশি করবো, টাকা তো আমার পকেটেই আসবে। ঠিক কিনা বলে? কথা সত্য না মিথ্যা? কারণ যারা বিচারক তারা চিন্তা করে ঝামেলা দীর্ঘায়িত হলে আমার কাছেই তো আসবে,
আর আমার কাছে আসলে এক পক্ষের কাছ থেকে 50,000, এক পক্ষের কাছ থেকে 1 লাখ আমার পকেটে নিতে পারবো, আছে না নাই? তারা যে মীমাংসা করে দিবে এমন বিষয় আছে, বছরের পর বছর সালিশি হতেই আছে, কিন্তু মীমাংসা হয় না, আছে না নাই? একটা কথা মনে রাখবেন, হক শব্দটা কি? হক, যেমন হকুল্লাহ, হকুল ইবাদ। আবার আত্মীয় স্বজনের হক, যেখানে হক শব্দ আসবে মনে করবেন এটাই অন্যায়ের বিরুদ্ধের কথা, এটা ইনসাফের কথা, এটাই ন্যায়ের কথা। হক শব্দ যেখানে আসবে সেখানে বাতিলরা সবসময় আপনার বিরুদ্ধে থাকবে। কারণ আপনি যখন চেষ্টা করবেন একজনের হক বুঝাই দেওয়ার জন্য, তখন যারা 2 নাম্বারি করে, টাকার জন্য বিচার করে, এদের মুখখানা মলিন হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইনসাফ যদি আপনি কায়েম করতে যান তাহলে দেখবেন কিছু লোকের মুখ বেজার হয়ে গেছে, কারণ সে তো এদিক সেদিক করে টাকা খাইতে পারতো, আপনার জন্য পারলো না, এই জন্য আপনার বিরুদ্ধে অবস্থান নেবে কি নেবে না? অবশ্যই নেবে। তো যেই কথা বললাম, আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে মধুময় সম্পর্ক, আত্মার বন্ধন। কিসের বন্ধন? কথা বলেন, কিসের বন্ধন? আত্মার বন্ধন। আজকের আমরা এখান থেকে বাড়িতে যাওয়ার পরে যদি আপনার জন্য কল্যাণকর হয় আজকের নসিহত, তাহলে বাসায় গিয়ে বোনকে ফোন দিবেন, যদিও আপনি 10 বছরের খবর নেন নাই। যদি আল্লাহর জান্নাতে পৌঁছাতে চান, বোন থাকলে বোনকে ফোন দিয়ে বলবেন কেমন আছো, ভাইটা ভাগ্নে কেমন আছে। কারণ ভাই যখন বোনের খোঁজ খবর নাই, বোনটার মনটা অনেক বড় হয়ে যায়, কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আবার অনেক বোনও আছে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আছে, অনেক বোন এরকম আছে। যাই হোক, প্রত্যেকের সম্পর্ক, আপনার যদি বিবেক কাজ করে যে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাতে হবে, তাহলে আজকে থেকে পিছনের জিন্দেগিতে যা কিছু চলে গেছে সব কিছু মাইনাস করে আজকে থেকে শুরু করেন আত্মীয়তার বন্ধন। খোঁজ খবর নেওয়া, কেমন আছে, খালা কেমন আছে, ফুফু কেমন আছে, আমার ভাগ্না ভাগ্নি কেমন আছে, এগুলো নেওয়ার দরকার আছে না নাই? কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন তো কার সাথে সম্পর্ক ছিন্ন? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। কতিয়া শব্দ ব্যবহার করেছেন হাদিসের মধ্যে, যে ছিন্ন করা অর্থাৎ সম্পর্ক নষ্ট করা। তো আমরা যারা আছি, আমরাকে সম্পর্ক ছিন্ন করব না মজবুত করব? সম্পর্ক শক্তিশালী করব, খোঁজ খবর নিব। এটা কার হক? আত্মীয়র হক আদায় করা। নামাজ পড়া যেমনি ফরজ, রোজা রাখা যেমনি ফরজ, হজ করা সামর্থ্য হলে যেমনি ফরজ, যাকাত দেওয়া সামর্থ্য হলে যেমনি ভাবে ফরজ, ঠিক আপনার বোন অসুস্থ হলে খোঁজ দেওয়া আপনার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? আপনার ভাই অসুস্থ হলে খোঁজ দেওয়া আপনার জন্য ফরজ। কারণ আপনার রক্তের সম্পর্ক, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আপনি যদি ভাই বোনের সম্পর্ক ছিন্ন করেন, এমনও অনেক কপাল পোড়া পরিবার আছে নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক নাই, আছে না নাই? বড় হওয়ার পরে যখন টাকা ইনকাম করা শুরু করলো, তখনই বাবা মাকে আলাদা করে দিল, নিজের ইচ্ছায় একটা বিবাহ করে নিছে। এখন আর বাবা মার খোঁজ খবর নিতে হয় না। এরকম পরিবার আছে না নাই? এটা কপাল পোড়া মুসলমান, যার বাবা মা জীবিত থাকা অবস্থায়ও আল্লাহ রাসূল বলছেন, বাবা মা যদি মুশরিকও হয়, মা যদি মুশরিকও হয়, তারপরে তার সাথে খারাপ আচরণ করো না। কিন্তু এমনও পরিবার আছে মায়ের সাথে খারাপ আচরণ করে, মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই জন্য আজকে থেকে যদি মনে করেন যে বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক খারাপ, মনে করবেন তকদির খারাপ, কপাল পড়ে গেছে। কপালটা কি হয়ে গেছে? পড়ে গেছে। যত নামাজ পড়েন, যত সিজদা দেন, কাজ হবে না। যদি মনে করেন স্বার্থের জন্য সম্পদ ভাগ করতে গিয়ে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, আর এর সমাধান না করতে পারে, মনে করবেন যে আপনার কপালটা পড়ে গেছে। কারণ রক্তের বন্ধনকে আপনি কর্তন করলেন।
এই জন্য যারা বিচারক আছেন, যারা মাতবাররা আছেন, দায়িত্বশীল পঞ্চায়েত কমিটি, সব সময় এই চিন্তা রাখবেন যে নফল নামাজ, নফল রোজা, নফল দান সঞ্চয় চাইতো উত্তম হলো দুইজনকে মীমাংসা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এই মীমাংসা করার টেন্ডেন্সি রাখবেন, চিন্তা রাখবেন, তাহলে আপনার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা পরিবর্তন করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সমাজকে পরিবর্তন করুন এবং আত্মীয়তার বন্ধনকে আল্লাহ আরো শক্তিশালী করে পড়েন। আমিন। সর্বপ্রকার শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের বন্ধনকে আল্লাহ হেফাজত করুন। পড়েন আমিন।